সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে সম্পূর্ণ নতুন একটি বাড়ির ডিজাইন দেখাবো। এই বাড়িটির ভিতরে অনেক সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে। বাড়িটির মধ্যে রয়েছে 3টি বেডরুম, 2টি টয়লেট, একটি কিচেন রুম। টয়লেটের ভিতরে সম্পূর্ণ টাইলস করা হয়েছে। আশা করি বাড়িটির ডিজাইন আপনার কাছে ভালো লাগবে। বেলকনির মধ্যে একটি বেসিন করা হয়েছে হাত মুখ ধোয়ার জন্য। এটা হচ্ছে বাড়িটির সামনের ডিজাইন। বাড়িটি 740 স্কোয়ার ফিট জায়গার মধ্যে ডিজাইন করা হয়েছে। আপনার কাছে যদি 2 শতক জায়গা থাকে তাহলে এই বাড়িটি করতে পারবেন। বাড়িটির সম্পূর্ণ কাজ কমপ্লিট। বাড়িটি করতে কত টাকা লাগবে, কি কি মালপত্র লাগবে, সম্পূর্ণ মালামাল খরচ আমরা আজকের ভিডিওতে দিয়ে দিব। বাড়িটি ব্রিক ফাউন্ডেশনের মধ্যে একতলা করা হয়েছে। কোনো ধরনের ফাউন্ডেশন করা হয়নি, শুধুমাত্র জাস্ট ব্রিকের মাধ্যমে একতলা করা হয়েছে। আপনি চাইলে এইভাবে একটি বাড়ি করতে পারেন। আমরা বাড়িটির ভিতর গিয়ে দেখাবো, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। বাড়িটির মেন গেট অ্যাসেস দিয়ে করা হয়েছে। বাড়িটির মধ্যে ঢুকলেই থাকবে লম্বা একটি ব্যালকনি। ব্যালকনি দৈর্ঘ্য হচ্ছে 21 ফিট এবং প্রস্থ 5 ফিট 6 ইঞ্চি। আপনার কাছে বাড়িটির ডিজাইন ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। নিয়মিত ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। প্রত্যেকটা রুমের ফ্লোরের মধ্যে টাইলস করা হয়েছে। এখানে করা হয়েছে প্রথম বেডরুম। এটা হচ্ছে প্রথম রুমের ভিতরের ডিজাইন। এই রুমের দৈর্ঘ্য হচ্ছে 13 ফিট এবং প্রস্থ 12 ফিট। প্রথম রুমের মধ্যে একটি অ্যাটাচ টয়লেট করা হয়েছে এই বাড়িটির ফ্যামিলি সুবিধার ক্ষেত্রে। টয়লেটের মধ্যে 7 ফিট পর্যন্ত টাইলস করা হয়েছে। আপনি চাইলে টাইলস দিয়ে অনেক সুন্দরভাবে করতে পারবেন। যেহেতু বাড়িটির সম্পূর্ণ কাজ কমপ্লিট, সো আজকের ভিডিওতে আমরা এই বাড়িটির সম্পূর্ণ মালামাল খরচ দিয়ে দিব। আপনি যদি বাড়িটি করতে চান অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন। বেলকনির মধ্যে একটি বেসিন করা হয়েছে হাত মুখ ধোয়ার জন্য। বাড়িটি ব্রিক ফাউন্ডেশনের মধ্যে করা হয়েছে, অর্থাৎ 3 সিটের জায়গায় একটি ছাদ করা হয়েছে। এটা হচ্ছে বাড়িটির মধ্যে দ্বিতীয় বেডরুম। এই রুমের দৈর্ঘ্য হচ্ছে 15 ফিট এবং প্রস্থ 12 ফিট। প্রত্যেকটা রুমের ফ্লোরের মধ্যে টাইলস করা হয়েছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। দ্বিতীয় রুমের ভিতরে করা হয়েছে একটি কিচেন রুম। কিচেন রুমের বাম পাশে রয়েছে একটি কমন টয়লেট। বেলকনির বাম পাশে করা হয়েছে একটি পকেট বেডরুম। এখানে একটি পকেট বেডরুম করা হয়েছে। এটা হচ্ছে পকেট রুমের ভিতরের ডিজাইন। এই রুমের দৈর্ঘ্য হচ্ছে 5 ফিট 6 ইঞ্চি এবং প্রস্থ 7 ফিট। আমরা বাড়িটির ড্রয়িং সহ দেখাবো, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। বাড়িটির ডিজাইন আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজন যদি ব্রিক ফাউন্ডেশনের মধ্যে একটি বাড়ি করতে চায় তাদেরকে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। আমরা এখন দেখে নিব বাড়িটির ড্রয়িং কিভাবে করা হয়েছে, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে বাড়িটির ড্রয়িং। বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে 19 ফিট এবং প্রস্থ 40 ফিট। বাড়িটির মধ্যে করা হয়েছে 3টি বেডরুম, একটি কমন টয়লেট, একটি অ্যাটাচ টয়লেট, একটি কিচেন রুম এবং রয়েছে একটি ব্যালকনি। 740 স্কোয়ার ফিট জায়গার মধ্যে এই বাড়ির ডিজাইন করা হয়েছে। বাড়িটির মধ্যে ঢুকলে থাকবে একটি ব্যালকনি। ব্যালকনির দৈর্ঘ্য হচ্ছে 5 ফিট 6 ইঞ্চি এবং প্রস্থ 21 ফিট। এখানে করা হয়েছে প্রথম বেডরুম। প্রথম রুমের দৈর্ঘ্য হচ্ছে 13 ফিট এবং প্রস্থ 12 ফিট। প্রথম রুমের মধ্যে একটি অ্যাটাচ টয়লেট করা হয়েছে। টয়লেটের দৈর্ঘ্য হচ্ছে 7 ফিট এবং প্রস্থ 4 ফিট। এখানে রয়েছে দ্বিতীয় বেডরুম। দ্বিতীয় রুমের দৈর্ঘ্য হচ্ছে 15 ফিট এবং প্রস্থ 12 ফিট। দ্বিতীয় রুমের ভিতরে করা হয়েছে একটি কিচেন রুম এবং একটি কমন টয়লেট। কিচেন রুমের দৈর্ঘ্য হচ্ছে 12 ফিট এবং প্রস্থ 5 ফিট। কমন টয়লেটের দৈর্ঘ্য হচ্ছে 5 ফিট 6 ইঞ্চি এবং প্রস্থ 5 ফিট। বেলকনির বাম পাশে করা হয়েছে একটি পকেট বেডরুম। এই রুমের দৈর্ঘ্য হচ্ছে 5 ফিট 6 ইঞ্চি এবং প্রস্থ 7 ফিট। এই বাড়িটির ফ্যামিলি সুবিধার ক্ষেত্রে বাড়িটির ড্রয়িং এইভাবে করা হয়েছে। আপনার কাছে বাড়িটির ড্রয়িং ভালো লাগলে একটি লাইক দিবেন। আমরা এখন দেখে নিব এই বাড়িটি করতে কি কি মালপত্র লাগবে। একটি বাড়ি তৈরি করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মালামালের হিসাব। সম্পূর্ণ ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন। এই বাড়িটির মধ্যে ইট লাগবে 14,000। প্রতি পিস ইটের দাম 12 টাকা হলে 14,000 ইটের দাম লাগবে 1,68,000 টাকা। সিমেন্ট লাগবে 250 প্যাক। প্রতি প্যাক সিমেন্টের দাম 530 টাকা হলে 250 প্যাক সিমেন্টের দাম লাগবে 1,32,500 টাকা। বালি লাগবে 1,500 ফুট। প্রতি ফুট বালির দাম 70 টাকা হলে 1,500 ফুট বালির দাম লাগবে 1,05,000 টাকা।
কুয়া লাগবে 600 ফুট। প্রতি ফুট কুয়ার দাম 120 টাকা হলে 600 ফুট কুয়ার দাম লাগবে 72,000 টাকা। রড লাগবে 1600 কেজি। প্রতি কেজি রডের দাম 95 টাকা হলে 1600 কেজি রডের দাম লাগবে 1,52,000 টাকা। কাঠের দরজা লাগবে 2টি। একটি দরজার দাম 18,000 টাকা হলে 2টি দরজার দাম লাগবে 36,000 টাকা। প্লাস্টিকের দরজা লাগবে 2টি। একটি দরজার দাম 4,000 টাকা হলে 2টি দরজার দাম লাগবে 8,000 টাকা। স্টিলের দরজা লাগবে 2টি। একটি দরজার দাম 5,000 টাকা হলে 2টি দরজার দাম লাগবে 10,000 টাকা। তাই গ্লাসের জানালা লাগবে 1টি, 12,000 টাকা। স্টিলের জানালা লাগবে 3টি। একটি জানালার দাম 6,000 টাকা হলে 3টি জানালার দাম লাগবে 18,000 টাকা। বাড়িটির সামনে বেলকুনির ভিতরে প্রত্যেকটা রুমের ফ্লোরের মধ্যে এবং 2টি টয়লেটের ভিতরে টাইলস করা হয়েছে। সো টাইলস করতে লাগবে 1,50,000 টাকা। বাড়িটির মেন গেট অ্যাসেস দিয়ে করা হয়েছে এবং বেলকুনির গ্রিল সহ লাগবে 60,000 টাকা। ইলেকট্রিকের মালামাল লাগবে 25,000 টাকা। স্যানিটারির মালামাল লাগবে 30,000 টাকা। এই বাড়িটি রং করতে লাগবে 20,000 টাকা। সম্পূর্ণ বাড়িটি তৈরি করতে রাজ মিস্ত্রির বেতন লাগবে 2 লাখ টাকা। ইলেকট্রিক মিস্ত্রির বেতন লাগবে 12,000 টাকা। স্যানিটারি মিস্ত্রির বেতন লাগবে 12,000 টাকা। টাইলস মিস্ত্রির বেতন লাগবে 50,000 টাকা। রং মিস্ত্রির বেতন লাগবে 10,000 টাকা। আমরা যদি সম্পূর্ণ মালামালের হিসাব একসাথে করি তাহলে এখানে দেখতে পারবো 12,77,500 টাকা। এরকম বাজেট হলে আপনি একটি বাড়ি করতে পারবেন। বাড়িটির মধ্যে আরও কিছু টুকটাক জিনিসপত্র লাগবে, সেটা আপনারা নিয়ে নেবেন। আপনাদের জায়গা অনুযায়ী ইট, বালু, সিমেন্ট একটু কম বেশি হতে পারে, সেটা দেখে নেবেন। বালু কন্ট্রাক্টর অথবা অভিজ্ঞ মিস্ত্রির সাথে পরামর্শ করে বাড়ির কাজ ধরবেন। যেহেতু বাড়িটি ব্রিক ফাউন্ডেশনের মধ্যে করা হয়েছে, যার কারণে মালামাল অনেক বেশি লাগছে। সো আপনি যদি টিন সিট করেন তাহলে আরও কম খরচে সেই বাড়িটি করতে পারবেন। বাড়িটির ডিজাইন আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। নিয়মিত ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই আমাদের সাথে থাকবেন।